ভিসি, প্রো-ভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকাল থেকে ক্যাম্পাসে দুর্বার বাংলা পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন। স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাস শিক্ষা একসাথে চলতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার ব্যর্থতার দায়ে অবিলম্বে ভিসি, প্রো-ভিসির পদত্যাগ দাবি করা হয়। একই সাথে নতুন ভিসি, প্রো-ভিসি নিয়োগ দিতে শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবারের ঘটনায় অজ্ঞাত 4 থেকে 500 জন আসামি করে থানায় মামলা হয়েছে। গতরাতে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেয়া হলো। আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল, তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব।